হ্যালো, সিএসএস এর নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা জানবো সিএসএস গ্রিড সম্পর্কে, অর্থাৎ সিএসএস গ্রিডের মাধ্যমে ইউজ করা আমরা একটা টেমপ্লেটকে রেসপন্সিভ করব। সিএসএস গ্রিড নতুন কিচ্ছু না, সেটা হচ্ছে সিএসএস গ্রিডকে ইউজ করে বানানো একটা কিছু সিএসএস কোড। সিএসএস গ্রিড কি? সিএসএস গ্রিড হচ্ছে সিএসএস দিয়ে বানানো কিছু কোড যেগুলো আমরা ডাউনলোড করব অ্যান্ড দেন এগুলো আমাদের টেমপ্লেটে ইউজ করব। এগুলো যেহেতু ওপেন সোর্স, তাহলে ইজিলি কী করা যায়, ইউজ করা যায়। আচ্ছা, তাহলে আমি ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে প্রথমে করব কি, সিএসএস গ্রিড একটা ফাইল, ওই ফাইলটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, কেন ফাইলটা আমরা ডাউনলোড করব? ওই ফাইলে কিছু কোড, রেডিমেড কিছু কোড আছে, ওই কোডগুলো আমরা ইজিলি ইউজ করতে পারবো। কারণ ক্লাস আমরা যখন এই সিএসএস দিয়ে যখন কাজ করতেছিলাম, তখন কাজ করার সময় একটা বিষয় আমরা ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা সিএসএস এর উপর একটা স্টাইল প্রদান করি, ওই স্টাইলটা আমরা কি আমাদের ওয়েব পেজে দেখতে পাই। ঠিক একইভাবে কিছু ডিফাইন নির্দিষ্ট কিছু সিএসএস নেমের উপর ভিত্তি করে সিএসএস গ্রিড ফাইলটা কি করা হয়েছে, বানানো হয়েছে। তাহলে ওই নির্দিষ্ট ফাইলগুলো যদি আমরা ইউজ করি, নির্দিষ্ট ফাইল না, নির্দিষ্ট ক্লাস নেমগুলো যদি আমরা ইউজ করি, তাহলে ওই স্টাইলটা আমরা অটোমেটিক পেয়ে যাই। বুঝা গেছে? তাহলে আগে থেকে বানানো একটা গ্রিড, একটা ফাইল যাতে কিছু নির্দিষ্ট সিএসএস রেডি করা আছে এবং নির্দিষ্ট কিছু ক্লাস নেম ডিফাইন করা আছে। অর্থাৎ যেমন একটা কলাম নিতে যাচ্ছে, কল 1 দিলে হচ্ছে, এভাবে কিছু ডিফাইন করা আছে। আমি যদি ওই ক্লাসটা আমার HTML কোডের মধ্যে যদি কি করি, অ্যাপ্লাই করি, অটোমেটিক ওই স্টাইলটা চলে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে সিএসএস গ্রিড ফাইলটা ডাউনলোড করতেছি। সিএসএস গ্রিড ডাউনলোড লিখে যদি আপনারা এন্টার দেন, তাহলে দেখুন simplegrid.io নামক একটা ওয়েবসাইট পাবেন। এখানে ক্লিক করলে সিম্পল, ওয়েবসাইটের নাম হচ্ছে simplegrid.io। এখান থেকে আমরা ফাইলটা ডাউনলোড করব, ডাউনলোড বাটনে ক্লিক করে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা ওপেন করে নিব। হ্যাঁ, তাহলে ওপেন করার পর এখানে দেখুন গ্রিড নামক একটা কি আছে, ফোল্ডার আছে, ওটাতে ক্লিক করলে অনেকগুলো ফাইল দেখতে পাবো। অনেকগুলো ফাইলের মধ্যে আমরা আমাদের গ্যাসে চলে যাব। আমরা যে ফোল্ডারে কাজ করতেছিলাম ওই ফোল্ডারের ভিতরে চলে যাব। ওই ফোল্ডারের মধ্যে সিএসএস এর মধ্যে ঢুকে এখানে এই সিম্পল grid.css এটাও নিতে পারি, চাইলে grid.min.css এটাও নিতে পারি। আমি grid.cssটা নিলাম। ওকে, তাহলে এটা আমার style.css এর নিচে কপি করে নিলাম, এটা ক্লোজ করতেছি। দেন এখন অ্যাটম এডিটরে চলে যাচ্ছি। অ্যাটম এডিটরে গেলে আমরা সিএসএস ফোল্ডারের ভিতর সিম্পল grid.css এই ফাইলটা দেখতে পাবো। এই ফাইলটার দিকে যদি আমরা একটু খেয়াল করেন, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে ইনপুট ইউআরএল, একটা ফন্ট নেওয়া হয়েছে গুগল থেকে। ফন্টটার নাম কি? লাটো। লাটো এটা একটা ফেভারিট, একটা ওই খুবই পপুলার একটা ফন্ট, যেটা সব খুবই ব্যবহৃত হয়। যেমন রোবোটো, লাটো এগুলো হচ্ছে খুব বেশি ব্যবহৃত হওয়া ফন্ট। এটা অটোমেটিক তারা কি করে দিছে, বাই ডিফল্ট সেট করে দিছে। আচ্ছা তাক। অ্যান্ড দেন বোর্ডের জন্য কিছু ক্লাস বানানো আছে। দেখুন হাইট 100%, উইথ 100%, মার্জিন, এগুলো বাই ডিফল্ট সকল ওয়েবসাইটে এমনিতেই দিতে হয়। তারপর ফন্ট ফ্যামিলি লাটোটা সেট করা আছে সকল বডিতে, যত টেক্সট আছে সবগুলোতে। তারপর এখানে H1, H2, H3 এদের নির্দিষ্ট একটা সাইজ কি করা আছে, ডিফাইন করা আছে, REM। এখানে দেখবেন 2 RAM, 2.5 RAM, 1.3 RAM। র্যামটা হচ্ছে কি পিক্সেলকে ডিফাইন করা হয়। র্যামটা পিক্সেলকে ডিফাইন করা হয় কিভাবে? ধরেন আমি এখানে ওয়েব পেজে কোড লিখার মাধ্যমে নির্দিষ্ট করে দিতে পারবো যে 2 RAM মানে 20 পিক্সেল, অথবা 2 RAM মানে 30 পিক্সেল, আমার ইচ্ছা মতো ডিফাইন করে দিতে পারবো। এর জন্য র্যামটা ইউজ হয়। র্যামটা বাই ডিফল্ট 1 RAM = 12 পিক্সেল মতো ইউজ হয়। দেন এটাকে আমি কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। যদি ধরেন আমার ওয়েবসাইটে সবগুলো ফন্ট আমি কি ইউজ করলাম, র্যাম ইউজ করলাম। এখন আমি যদি চাই 1 RAM = 20 পিক্সেল নির্দিষ্ট করে দিই, তাহলে আমার ওয়েবসাইটে থাকা সবগুলো ট্যাক্স কি একসাথে কি হবে, বড় হবে। আর যদি 12 পিক্সেল দিই, আমার ওয়েবসাইটে থাকা সবগুলো ট্যাক্স একসাথে ছোটো হবে। এভাবে কি করা যায়, ডিফাইন করা যায়। সেটা আমরা পরবর্তী যখন প্রজেক্ট করব তখন দেখব। এখন জাস্ট এগুলো একটু খেয়াল করুন। পি ট্যাগের উপর একটা স্টাইল দেওয়া আছে, এগুলো বাই ডিফল্ট। তারপর ফন্ট লাইট যদি আমরা ইউজ করি, এই ক্লাসটা যদি ইউজ করি, ফন্ট ওয়েট কি হবে, 300 হয়ে যাবে। ফন্ট ড্যাশ রেগুলার যদি ইউজ করি, এই ক্লাসটা যদি ইউজ করি, ফন্ট ওয়েট 400 হবে। তারপর ফন্ট যদি হেভি এই ক্লাসটা ইউজ করে, তাহলে টেক্সটটা একটু মোটা হবে, ফন্ট ওয়েট 700 হবে। তাহলে এভাবে সেট করা যায়। তারপর লিফট পজিশনিং, যদি আমরা লিফট ইউজ করে টেক্সট অ্যালাইন, লিফট না লিখে যদি শুধু ক্লাস লিফট ইউজ করে, তাহলে টেক্সট অ্যালাইন লিফট অটোমেটিক হয়ে যাচ্ছে। এভাবে বাই ডিফল্ট এগুলো এক একটা দেখবেন আপনারা। এখানে সবগুলো কি করা আছে, সবগুলো ক্লাস অটোমেটিক রেডিমেড তৈরি করা আছে। এগুলো আমরা শুধু ক্লাসটা ইউজ করব, তাইলে
যদি শুধু ক্লাসটা ইউজ করে তাহলে স্টাইলটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা এখন এই আমাদের স্ট্রাকচারটা HTML স্ট্রাকচারটা নিলাম, এখানে ওই CSS ফাইলটা এখন লিঙ্ক করব, li অ্যাঙ্কেল লিঙ্ক। এটা তাহলে সিম্পল ডট গ্রিড ডট CSS এটা কি হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল একটা CSS। এটা লিঙ্ক করার জন্য আমাদের এখানে লিখতে হবে li অ্যাঙ্কেল লিঙ্ক। যদি লিখি লিঙ্ক এভাবেও লিখতে পারি, এটা শর্টকাট অ্যাপ্লাই না করে আমরা লিখতে পারি li অ্যাঙ্কেল লিঙ্ক rel রিলেশন হচ্ছে কি স্টাইল শিট STY স্টাইল শিট এন্ড তাহলে এখন কি দিতে হবে href। তাহলে লিঙ্কটা কোথায় আছে, আমাদের সিম্পল গ্রিড ডট CSS আছে, রিনেম করব, রিনেমের বাটন থেকে এটা আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, দেন ওকে। তাহলে দেখুন এখানে ফরওয়ার্ড স্ল্যাশ না দিয়ে আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করবো সবসময়। তাহলে লিঙ্ক স্টাইল শিট HTML এর ভিতর CSS সিম্পল গ্রিড ডট CSS এটা আমরা কি করলাম, কানেক্ট করে দিলাম। এখন ওয়েব পেজে যখন আমরা কাজ করব, দেখুন প্রথমে একটা সেকশন নিচ্ছে কন্টেনার TAIN এর কন্টেনার নিলে এটা বাই ডিফল্ট 90% নিবে উইথটা। তাহলে কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পর এরপর আমরা আরেকটা ডিভিশন নিচ্ছি, সেটা হচ্ছে রোটা মাস্ট বি নিতে হবে। তাহলে রোটা কেন নিলাম, রোয়ের ভিতর আমরা দুইটা কলাম নিব, দুইটা কলাম, একটা হচ্ছে CUL কল 4, ওকে। তাহলে কল 4 এর মধ্যে আমি রাখবো হচ্ছে হেডিং রাখবো একটা H1 দিলাম আমার নাম নিলাম I am সাজ্জাদ, অ্যান্ড দেন এর নিচে আমি একটা পি ট্যাগ দিয়ে কিছু ট্যাক্স নিলাম লরেম ইপসামের। আচ্ছা, তাহলে এই কিছু ট্যাগ দিয়ে যেহেতু আমি এখানে আরও একটা ক্লাস এড করবো, আর একটা ক্লাস এড করলাম ধরেন বায়ু নামে একটা ক্লাস এড করলাম, অর্থাৎ এটা আমার এখন এই বায়ু ক্লাসটা ধরে আমি কি করব, এর ব্যাকগ্রাউন্ড সেট করে দিব একটা, পারবো। তাহলে ব্যাকগ্রাউন্ড যদি সেট করতে চাই এখানে স্টাইল ইউজ করতে হবে না, এখানে স্টাইল ইউজ না করে আমরা এক্সটার্নাল CSSটা আরেকটা নতুন স্টাইল ডট CSS, দেখুন এখানে একটা CSS এর ভিতরে আরেকটা নতুন ফাইল স্টাইল ডট CSS কী করে নেন, তৈরি করে নেন। ওই স্টাইল ডট CSSটা আমরা কী করব, এখানে লিঙ্ক করব। তাহলে লিঙ্ক করার জন্য উপরের এই লিঙ্ক বাটনটা কপি করে, অর্থাৎ লিঙ্ক টেক্সটটা কপি করে স্টাইল শিট সবগুলো ঠিকঠাক আছে, এখানে সিম্পল গ্রিড ডট CSS জায়গায় শুধু কি লিখতে হবে STYLE স্টাইল ডট CSS। এখন এটা দুইটা এক্সটার্নাল CSS আমরা কি করলাম, অ্যাড করলাম। তাহলে এর মধ্যে আমরা এই নতুন যে ফাইলটা অর্থাৎ নতুন স্টাইল ডট CSS এখানে আমরা এখন CSS করবো। এতদিন পর্যন্ত আমরা করছি কি ইনলাইন CSS করছি অ্যান্ড ইন্টারনাল CSS করছি, এক্সটার্নাল CSS আজকে থেকে শুরু করতেছি। তাহলে এক্সটার্নাল CSS হলো আলাদা একটা ফাইলের লিঙ্কটা এখানে হেডের মধ্যে অ্যাড করে দিতে হবে, নাহলে সেটা কাজ করবে না ঠিকভাবে কি একদম কাজ করবে না। আচ্ছা, তাহলে এখানে এই বায়ু নামক এই ডিপটাতে আমি একটা কি দিব, ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে এখানে আরও একটি নতুন কি কলাম নিয়ে নিই, এখানে কল 4 দেওয়ার মানে হচ্ছে যে CSS গ্রিড ফাইলটা নিয়েছি ওই ফাইলের একটা ভ্যালু আছে, অর্থাৎ এই ফাইলের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কল 1 থেকে কল 12 পর্যন্ত 12টি সেকশন আমাদের টোটাল ওয়েব পেজকে ভাগ করা হয়েছে। কিভাবে, যেমন ধরুন আমি ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে এখানে এই টোটাল ওয়েবসাইটকে এভাবে ছোটো ছোটো কলামে করে, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এভাবে লম্বি কলাম। আচ্ছা, CSS গ্রিড ফাইল আমরা এখানে দেখলে বুঝবো। দেখুন আমাদের টোটাল ওয়েবসাইটকে এই ইমেজটা একটু খেয়াল করুন, এখানে 1 2 3 4 5 6 এভাবে 12টা লাইন আছে, এভাবে 12টা ভাগে ভাগ করা হয়েছে। কল যদি 1 নিয়ে সে জায়গা দখল করবে এতটুকু, 2 নিলে এতটুকু জায়গা দখল করবে টোটাল কন্টেন্টগুলো, 3 নিলে এতটুকু জায়গা দখল করবে। আমরা যে কন্টেন্টগুলো ডিবের ভিতরে রাখবো সেগুলো, ডিবের উপরে যদি ক্লাসে আমরা বসাই দিই কল 3, তাহলে এখান থেকে 3টা কলাম পর্যন্ত জায়গা দখল করবে। ওকে, 3টা কলাম মানে এটা যদি একটা ওয়েবসাইট হয় 3টা কলামে যতটুকু জায়গা দখল করে, এটা যদি একটা ওয়েবসাইটে 3টা কলামে যতটুকু জায়গা দখল করে ততটুকু দখল করবে। দেন আমরা বিভিন্নভাবে ডিফাইন করতে পারবো। দেখুন 1 লিখলে এতটুকু জায়গা নিচ্ছে, যদি 2 লিখে এতটুকু নিচ্ছে, 3 লিখলে এতটুকু জায়গা নিচ্ছে। এভাবে আমরা কি ইজিলি করে ফেলতে পারবো কাজটা। কিন্তু আমরা যদি CSS দিয়ে একটা করে করতে চাই এটা আলাদা একটা সময় লাগে, কিন্তু CSS গ্রিড ইউজ করলে এটা খুবই ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখুন এখানে একটা কলাম নিলাম 4,
তারপর এন নিচে ঠিক আরও একটা কলাম নিব হচ্ছে COL কল 6, তাহলে কত হয় 6 আর 10 হয়, তাহলে বাকি 2 কত 2 খালি থেকে যায়। আচ্ছা এটা 8 নিলাম ধরেন, তাহলে 8 নেওয়ার পর এখানে S1 দিয়ে লিখতেছি I went to make ওয়েব ডিজাইনার, এতটুকু লিখলাম। দেন এন নিচে আর একটা টেক্সট লিখলাম, আবার লরেম ইপসামের কিছু টেক্সট অ্যাড করে দিলাম, দুইবার লরেম ইপসামের অনেকগুলো টেক্সট অ্যাড করে দিলাম। এখন যদি আমি ওয়েবসাইটে গিয়ে যদি দেখি, দেখুন পাশাপাশি আসতেছে টেক্সট দুইটা, এইটা এখানে লাটু ফন্টটা অ্যাপ্লাই হওয়ার কারণে টেক্সটগুলো অনেক সুন্দর লাগতেছে দেখুন। তাহলে এখানে এটা এই সেকশন আর এই সেকশন পাশাপাশি আসতেছে। আবার মোবাইল ভার্সনে যখন নিয়ে যাচ্ছে তখন একটার নিচে একটা আসতেছে, যখন ডেস্কটপ মোডে আনতেছে তখন একটার পাশে আরেকটা আসতেছে। তাহলে এই টোটাল কাজটা হয় কার দ্বারা? এই টোটাল কাজটা হচ্ছে কিন্তু ওই আমাদের নেয়া CSS গ্রিড দ্বারা। এটা রেসপন্সিভ হিসেবে কাজ করতেছে, যত ছোটো করে না কেন দুই পাশে পেডিং নিচ্ছে, ঠিক একইভাবে একটা নিচে একটা শো করতেছে। তাহলে CSS গ্রিডের অর্থাৎ আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন অনেকগুলো আমাদের ওয়েবসাইটকে গ্রিডে ভাগ করতে হয়, বিভিন্ন গ্রিডে। যেমন ধরুন এখানে 3টা সেকশন আছে, এই একটা রেসপন্সিভ, একটা লাইট ওয়েট, একটা সিম্পল, একটা এখানে 3টা কলাম নেওয়া হয়েছে, একটা হচ্ছে কল 4, আরেকটা হচ্ছে কল 4, আরেকটা হচ্ছে কল 4। এভাবে 3টা যদি নিই এভাবে আমরা সাজাতে পারবো। তাহলে আমরা এই ধরনের কিছু একটা তৈরি করে ফেলি। তাহলে এই ধরনের কিছু একটা তৈরি করার জন্য আমরা এখানে করবো কি, দেখুন একটু ছোটো করে নিলাম। আচ্ছা দেখুন রোটা অবশ্যই দিতে হবে, রোটা যদি আমরা না দিই, রো ক্লাসটা যদি না দিই তাহলে আমাদের কাজ টোটাল যে কাজটা করলাম ওই কাজটা প্রপারলি হবে না। তাহলে রোর ভিতর আমাদের কলগুলো রাখতে হবে। আচ্ছা তাহলে এখন এর নিচে এসে আরেকটা রো নিব আমরা, কার নিচে এসে টোটাল এই ডিভিশনটার নিচে আছে, নিচে এসে একটা ডিভিশন দুইটা ক্লোজ করলাম, তো এই রো ডিভিশনের নিচে এসে আরেকটা রো নিব আমরা। ওকে তাহলে আরেকটা রো নিব, এর ভিতর 3টা কলাম নিব, একটা হচ্ছে COL, একই রো এর ভিতর আমরা করতে পারতাম কিন্তু আমরা করতেছি না, আলাদা করে করতেছি। তাহলে কল আলাদা একটা, অর্থাৎ আলাদা আরেকটা রো নিলাম, কল 4 একটা নিলাম, 2টা 3টা, এই 3টার ভিতর আমরা 3 ধরনের টেক্সট অ্যাপ্লাই করবো। আচ্ছা 3টার ভিতর ইমেজ নিব, দেন টেক্সট নিব। তাহলে প্রথমে IMG ট্যাগ দিয়ে আমি ইমেজটা নিয়ে নিচ্ছি। শোস আমাদের একটাই ইমেজ আছে, আমি নেক্সট টিউটোরিয়াল যখন আমরা টেমপ্লেট করবো আরও অ্যাডভান্স লেভেলের কিছু, দেন ফন্ট নিয়ে আমরা কাজ করব। ওকে আচ্ছা এখন রিনেম, এখান থেকে আমি শোজের ইমেজটা নিচ্ছি, ইমেজটাকে আমি রাখবো হচ্ছে সেন্টার ট্যাগের ভিতর, যাতে সেটা বাই ডিফল্ট মাঝখানে থাকে। ওকে CENTR সেন্টার ট্যাগের ভিতর যদি রাখি তাহলে এটা বাই ডিফল্ট মাঝখানে থাকবে। অ্যান্ড ইমেজে আমি ইনলাইন CSS অ্যাপ্লাই না করে এখানে একটা ক্লাস এড করব কি, মেন IMG। তাহলে মেন ইমেজ এই ক্লাসটা ধরে আমি এক্সটার্নাল CSS চলে গিয়ে এখানে লিখব, এখানে ক্লাসটা লিখব একোনিমের ডট, ক্লাস লেখার নেম হচ্ছে ডট মেন ইমেজ, এর উইথ সেট করে দিব DTH, উইথ দিব 120 পিক্সেল। 120 পিক্সেল হচ্ছে কি এই ইমেজটার উইথ। আচ্ছা তাহলে এই ইমেজের নিচে এখন আমি আরেকটা টেক্সট রাখবো, সেটা হচ্ছে H2 একটা টেক্সট রাখলাম, সেটা হচ্ছে নাম দিলাম হচ্ছে আগের মতো RESPON, এটা জাস্ট নাম হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি, SIV রেসপন্সিভ। এর নিচে পিটেক দিয়ে তাহলে লরেম ইপসামের আমি কিছু টেক্সট অ্যাড করে দিলাম পিটেক দিয়ে। ওকে তাহলে এই টোটাল ডিভিশনটাই, বাকি ডিভিশনগুলোর ভিতরে আমি সেম কাজটা পেস্ট করে দিচ্ছি, বারবার 2 3 পেস্ট করে দিলাম। আচ্ছা তাহলে এখন আমরা আউটপুটটা কীভাবে আসতেছে সেটা একটু খেয়াল করব। হ্যাঁ দেখুন ইমেজটা মাঝখানে আছে, ট্যাক্সগুলো বাম পাশ থেকে শুরু হচ্ছে, তাই আমরা ট্যাক্সগুলোকেও সেন্টার থেকে শুরু করানোর জন্য এখানে লিখতে পারি, যেহেতু আমাদের গ্রিড অ্যাপ্লাই করা আছে, সিম্পল একটা কোড লিখলে এখানে হয়ে যাবে। এখানে লিখব কল 4 এর পাশে একটা স্পেস দেন লিখেন CENTR সেন্টার। ওকে তাহলে ট্যাগগুলো সেন্টারে চলে যাবে। হ্যাঁ দেখুন সব কিছু সেন্টার, এখন রেসপন্সিভ এই ট্যাক্সটাও কি সেন্টারে আছে। এভাবে কি আমরা বিভিন্ন গ্রিডে সাজিয়ে একটা প্রপার একটা ওয়েবসাইট বানাতে পারবো এই CSS গ্রিড ইউজ করে। আচ্ছা আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত, আপনারা এটা প্র্যাকটিস করেন। আমরা যখন টেমপ্লেট ডিজাইন করবো তারও মোর ইন্টারেস্টিং, আরও সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করবো, কমপক্ষে 4টা থেকে 5টা আমরা টেমপ্লেট ডিজাইন করব। ওকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।